আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি যে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় গত 25/9/2025 তারিখে মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ, সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 পূরণ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এটাকে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করছি, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইউনিয়ন ভিত্তিক 3 জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করেছেন তা বিতরণ ব্যবস্থায় কখনো সুফল বয়ে আনবে না। কারণ হিসাবে অবকাঠামোগত ঘাটতি, পরিবহন ব্যবস্থার ঘাটতি, যেটাকে আমরা বলি রাস্তাঘাটের দুর্দশা আছে, এবং আর্থিক ব্যাপারে নিরাপত্তাহীনতা এর কথা বলা যেতে পারে। দীর্ঘ 30 বছর যাবৎ বিসিএসসি সার ডিলারগণ সুনামের সহিত কৃষক পর্যায়ে সার ব্যবসা পরিচালনা করে আসিতেছে। কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ও নিরবিচ্ছিন্ন সেবা দানের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বলিষ্ঠ ভূমিকা রাখছে। একথা অনস্বীকার্য যে এ ব্যাপারে কৃষি সম্পদ অধিদপ্তরের সুনিয়ন্ত্রিত তদারকি বলিষ্ঠ ভূমিকা রাখছে। হঠাৎ করে কি এমন হলো যে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিতে হবে? আমরা সরকারের জাতীয় সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন করছি। 3, খুচরা সার বিক্রেতা থাকবে না বলে বলা হয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব হবে তা আমাদের বোধগম্য হচ্ছে না। কেননা এদের সংখ্যা অনেক এবং তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকরা বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকে। এরা বিলুপ্ত হলে একটা শূন্যতা হতে পারে। এ ব্যাপারে আমাদের বক্তব্য একটা গ্রহণযোগ্য সমন্বয় করা হোক। 4, আমরা মনে করি কৃষক পর্যায়ে সারের প্রকৃত চাহিদা নিরূপণ করে বরাদ্দ প্রদান করলে সংকটের কোনো সম্ভাবনা থাকবে না। ইউনিয়ন পর্যায়ে সুষম বরাদ্দ প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইউরিয়া সারের সুষম বরাদ্দের কারণে ইউরিয়া সারের কোনো সংকট নাই। আমরা আপনাদের কাছে আমাদের যে চাহিদা আছে, বাৎসরিক যে চাহিদা আছে, আমরা চাহিদাটা উল্লেখ করছি। আপনারা এটা উল্লেখ দেখবেন যে এখানে ঘাটতিটা কিরকম আছে, এটার সাথে এটার একটা মিল আছে। 5, একজন ডিলার নিজস্ব মোকামে গিয়ে সার উত্তোলন করে ইউনিয়ন পর্যায়ে নিয়ে এসে কৃষকের মধ্যে সার সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে বিতরণ সম্ভব নয়। অবশ্যই মনোনীত প্রতিনিধির মাধ্যমে সার উত্তোলন ও বিতরণ ব্যবস্থা থাকতে হবে। 6, ডিলারদের পরিবহন খরচ কমিশন বৃদ্ধি করতে হবে। জ্বালানি তেলের দাম কয়েকবার বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বৃদ্ধি হয়েছে। তাছাড়া ব্যাংকের সুদ, গুদাম ভাড়া, কর্মচারীর ব্যয়, লোড আনলোড সহ আনুষঙ্গিক যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার পরেও বিক্রয় কমিশন বৃদ্ধি হয়নি। আমরা কমিশন বৃদ্ধির জন্য আবেদন করছি। আপনারা জানেন 2008 সালে আমাদের 40 টাকা থেকে 100 টাকা কমিশন করেছিল। এরপর থেকে আদ্যবধি আমাদের 100 টাকা করে আমাদেরকে নিতে হচ্ছে, কিন্তু মানে আপনার তেলের দাম বেড়ে গেছে। আপনারা জানেন কয়েক দফা তেলের দাম বেড়ে গেছে, আনুষঙ্গিক অনেক খরচ বেড়ে গেছে, যার কারণে আমাদের পক্ষে এখন হয়তো আমরা ডিলার ব্যবস্থাটা আমরা চালু রেখেছি, কিন্তু এটা মানে আমাদের জন্য খুব কষ্টসাধ্য হচ্ছে আর কি। 7, সর্বোপরি যে কোনো সারের নীতিমালা করার আগে মাঠ পর্যায়ে অবশ্যই প্রতিটি জেলা, উপজেলা কৃষি কর্মকর্তাদের ও বিএফএ প্রতিনিধিদের মতামত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আমরা মনে করি জাতীয় একটা সিদ্ধান্ত নিতে গেলে মাঠ পর্যায়ে যারা কাজ করেন ওদের একটা মতামত থাকা উচিত, এবং আমাদের বিএফএর প্রতিনিধি, আমরা যেহেতু স্টেক হোল্ডার, আমাদের কিছু বক্তব্য আছে, এগুলো সরকারের শোনা উচিত। আমার মনে হয় এটা যদি মতামত গ্রহণ করে তাই এটা খুব ভালো হবে আর কি। পরিশেষে আমরা বলতে চাই, আমরা বিসিএসসি বিডিসি কোনো বিভাজন না যে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠু সার সরবরাহ এর মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকর হোক। এক্ষেত্রে আমরা মনে করি সার ডিলার নীতিমালা 2009 এর আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2025 এর প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে। মোহাম্মদ আব্দুল্লাহ, সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা ইউনিট। তাপস কুমার শাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা ইউনিট, নীলফামারী।